হায়ার ম্যাথে দেখো 11.4, ঠিক আছে, ax1 y1 bx2 y2 এই হচ্ছে দুইটা বিন্দু। দেখো এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে এ পর্যন্ত আমরা কি কি নির্ণয় করা শিখছি বলো? দূরত্ব, ঢাল আর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাই না? এখন আমরা রেখার সমীকরণ বের করা শিখব। কি কিভাবে পরীক্ষায় আসে লেখা থাকে যে এ ও বি বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো লেখা থাকবে, ঠিক আছে। 2 এ ও বি বিন্দু দিয়ে যায় এমন রেখার সমীকরণ নির্ণয় করো। 3 এ ও বি বিন্দু দিয়ে অতিক্রমকারী রেখার সমীকরণ নির্ণয় করো। 4 এ ও বি বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো লেখা থাকবে, অথবা এ বি রেখার সমীকরণ x মাইনাস x1 x1 মাইনাস x2 y মাইনাস y1 y1 মাইনাস y2। তাহলে দুইটা বিন্দু দিয়ে যেভাবেই বলুক এই পাঁচটার মধ্যেই থাকবে, ঠিক আছে। রেখার সমীকরণ বের করার কথা বললে, আর এটা হচ্ছে সূত্র x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 y1 মাইনাস y2। এই সূত্র যদি কেউ না পড়ি তাহলে অঙ্ক পারবেন না, এটাই স্বাভাবিক, নাকি? পারা যাবে না, তার মানে সূত্র পড়তে হবে। সূত্রগুলো প্র্যাকটিস করতে হবে ভালো মতো, তাইলে আশা করা যায় যে পারবা। এখন দেখো 11 অনুশীলনীর 11 নাম্বার ক, প্রদত্ত বিন্দুদ্বয় A15 এবং B24 এই হচ্ছে দুইটা বিন্দু। তো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এটা x1, এটা y1, এটা x2, এটা y2 এখানে লিখে দেখাচ্ছি, যাতে তোমরা প্রথমবার অ্যাপ্লিকেশনটা বুঝে নিতে পারো। তাহলে প্রশ্নে 11 নম্বরে বলছে কি দেখো তো, নিম্নোক্ত বিন্দুসমূহ দ্বারা অতিক্রান্ত সরল রেখার সমীকরণ নির্ণয় করো। অতিক্রান্ত, এই যে অতিক্রান্ত বা অতিক্রমকারী, ঠিক আছে। তাহলে এ ও বি বিন্দু দিয়ে অতিক্রমকারী সরল রেখার সমীকরণ x মাইনাস x1, x1 কত 1, x1 কত x1 মাইনাস x2 y মাইনাস y1
y1 মাইনাস y2। দেখো তো এটুকু বুঝতে পারছো কিনা? তাহলে x মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1, y মাইনাস 5 ডিভাইডেড বাই 1। আর গুণ করব x মাইনাস 1 মাইনাস y প্লাস 5, x প্লাস y মাইনাস 1 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। আমি যেভাবে উত্তরটা লিখছি সেটা হচ্ছে সরলরেখার আদর্শ রূপ। সরলরেখার কোন রূপে লিখছি? আদর্শ রূপে লিখছি উত্তরটা। আরেকটা ভাবে লেখা যায় সেটা আমরা পরে কথা বলবো ওটা নিয়ে, ঠিক আছে? তাহলে সবগুলোকে বাম পাশে লেখা সরলরেখার আদর্শ রূপ বলে। সবগুলোকে বাম পাশে লেখা সরলরেখার আদর্শ রূপে আমরা উত্তরটা লিখলাম, ঠিক আছে? এই তুমি কোথায় গেছিলা? তো এখন দেখো, এটা হচ্ছে তোমার এই সরলরেখার সমীকরণ নির্ণয় পরীক্ষায় আসবেই। হয় সৃজনশীলের ক, না হইলে সংক্ষিপ্ত। আর এমসিকিউ তো আছেই, ঠিক আছে? তাহলে তুমি নিশ্চিত থাকো তুমি কতগুলো নাম্বার কমন পেয়ে গেছো। এই একটা অঙ্ক শিখাতে তুমি 3 নাম্বার কমন পেয়ে গেছো। এখন আমি আর একটা অঙ্ক করাবো 11-র গ, প্রদত্ত বিন্দুদ্বয় A0 এবং B হচ্ছে 2A 3A, ঠিক আছে? তাহলে এখানে x1, এটা y1, এটা x2, এটা y2। আমি যেভাবে অঙ্ক করি ঠিক সেভাবেই করতে হবে। অনেকেই এরকম সূত্র লিখে নেয়, সূত্র লিখে নিলে আবার ঝামেলা। সূত্র লিখতে পারবা, এটা আবার বলতে হবে যে এটা x1 y1 ইকুয়াল টু এটা। তো ওইভাবে অত ঝামেলায় যাব কেন? সূত্র থাকবে মাথায়, জাস্ট সূত্রের মানটা বসাবো। সূত্র লিখলে দ্বিতীয় লাইনে মান বসাইতা না, সেটা করতে হবে। অনেকেই দেখি যে কেউ আবার গাইড দেখে, এটা দেখে সেটা দেখে। লেখার মেথড কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? তো আসলে এটার জন্য নম্বর কাটা যায় না, কিন্তু তোমাদের স্কুল একটু ঝামেলা আছে, বুঝতে পারছো? এই জন্য আমি যেভাবে লিখছি সেভাবেই লিখবা। তাইলে এ ও বি বিন্দু দিয়ে অতিক্রমকারী সরল রেখার সমীকরণ x মাইনাস a মাইনাস 2a, y মাইনাস 0, 0 মাইনাস 3a। বুঝা গেল তো? x মাইনাস a বাই মাইনাস a, y মাইনাস মাইনাস 3a। আমি যদি উভয় পক্ষকে মাইনাস এ দ্বারা গুণ করি, কি বলছি? উভয় পক্ষকে মাইনাস এ দ্বারা গুণ করি, তাহলে কি হচ্ছে দেখো তো? এক্স মাইনাস এ দ্বারা গুণ করলে এই মাইনাসে কাটা যাবে, থাকবে কি 1, কি থাকবে? আর এখানে কি থাকবে বলো? এখানে 3 থাকবে, কি থাকবে? বোঝো নাই? এই দেখো, এইখানে যদি তুমি মাইনাস এ গুণ করো, এই মাইনাস কাটা না, এই এ আর এই এ কাটা না। এখানে যদি তুমি মাইনাস এ গুণ করো, এখানে যদি তুমি মাইনাস এ গুণ করো, তাহলে এটা কাটা যাচ্ছে না, 1 থাকতেছে না?
এই বুঝছো তুমি? তোমার নাম কি? কি নাম তোমার? হাবিবা। বুঝতে পারছো? এখন আর গুণ করো। 3x 3a ইজ ইকুয়াল টু y। 3x মাইনাস ওয়াই মাইনাস 3a ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে রেখার সমীকরণ। ঠিক আছে, তাহলে এখন বিন্দু যেটাই দেওয়া থাক দুইটা রেখার সমীকরণ বের করা কি কঠিন কাজ? পারা যাবে? ঠিক আছে, তো এখন আমরা আরেকটা সূত্র দেখে নেব। ঠিক আছে, এই সূত্র দিয়ে অনেকগুলো অঙ্ক হবে এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। ঠিক আছে, x1 y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। তাহলে একটা মানে কোনো রেখার ঢাল আর একটা বিন্দু দেওয়া থাকলে সরল রেখার সমীকরণ বের করার সূত্র এটা। কি বলছি? x1 y1 বিন্দুগামী m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। ঠিক আছে, এটা সূত্র, এটা আমরা মুখস্থ করব। ঠিক আছে, সূত্রটা মনে রাখবো। তাইলে ঢাল দেওয়া থাকলে একরকম আর দুইটা বিন্দু দেওয়া থাকলে আর এক রকম সূত্র দিয়ে সরল রেখার সমীকরণ বের করতে হবে। এখন দেখো সূত্রটা লেখা হয়েছে 10 নাম্বার অঙ্ক। দেখো অনুশীলনের 10 নাম্বার অঙ্কে বলছে যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। একটা সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করব যা 2-1 বিন্দু দিয়ে যায়, 2-1 বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল 2 এবং যার ঢাল কি 2। তাহলে দেখো যে বিন্দু কত? 2-1 বিন্দুগামী বা বিন্দু দিয়ে যায় এবং 2 ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ y মাইনাস y1। এখানে x1 কত? 2, y1 কত? -1। y মাইনাস y1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু x মাইনাস x1। x1 মানে কি? কত? 2। x1 এর মান কত? 2। তাহলে এখানে হচ্ছে y প্লাস 1 2x মাইনাস 4, 2x minus 4 is equal to y plus 1, 2x minus y minus 4 minus 1 is equal to 0, 2x minus y minus 5 is equal to 0। বুঝে গেল? তাহলে একটা ঢাল আর একটা বিন্দু দেওয়া থাকলে সরল রেখা সমীকরণ নির্ণয়ের সূত্র বাসায় 10-12 বার করে লিখবেন। একটা সূত্র বারবার লিখবেন, হ্যাঁ? তাহলে মনে থাকবে। এই চ্যাপ্টারের অঙ্ক যদি তুমি গ্যাপ করে ফেলো তাহলে কিন্তু আর পোষাইতে পারবে না। ঠিক আছে, রিসেন্ট ঢাল করাইছি, ঢাল প্র্যাকটিস করে ফেলো, পরীক্ষা দিব। পিছনের পড়া প্র্যাকটিস করো, যেগুলো আমি ইম্পর্টেন্ট দিছি সবসময় এগুলো ইম্পর্টেন্ট থাকবে। ঠিক আছে, আরও তোমাদের এক্সট্রা অঙ্কগুলো যে করাইছি, কতটুকু করাইছি যারা নোট করছো আমাদের দেখাইবা, এর সাথে আর কতটুকু যোগ করতে হবে আমি আস্তে আস্তে করে দেব। ঠিক আছে, এবার হচ্ছে তুমি করবা
14, 15, 16 এই সূত্রেরই অঙ্ক। 14, 15, 16 ঠিক আছে। তো এখানে কি বলছে 14 নম্বরে কে 0 বিন্দুগামী, কে, 0 বিন্দুগামী ও কে ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করো। যদি রেখাটি 5, 6 বিন্দু দিয়ে যায়, বিন্দুগামী হয়, তবে কে এর মান নির্ণয় করো। কোনো রেখা যে বিন্দুর উপর দিয়ে যাবে, বিন্দুর কি কি থাকে? ভুজ থাকে আর কোটি থাকে। কি থাকে? বিন্দুর ভুজ আর কোটি। তাহলে এক্স এর জায়গায় বসবে ভুজ আর ওয়ার জায়গায় বসবে কোটি। তাহলে কোনো রেখা যে বিন্দুর উপর দিয়ে যায় ওই বিন্দুর ভুজ এক্স রে সরাই দিয়া ওই ভুজ বসবে আর ওয়াই রে সরাই দিয়া কোটির মান বসবে। এখানে দুইটা উত্তর, একটা হচ্ছে কে এর মান বের করা আর একটা হচ্ছে রেখার সমীকরণ বের করা, যেটা কে এর মাধ্যমে থাকবে। ঠিক আছে, তাহলে লেখো 14 নাম্বার কে 0 বিন্দুগামী, কে 0 বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট, কে ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ y মাইনাস কে, সরি y মাইনাস 0 কে ইন্টু এক্স মাইনাস কে, y ইজ ইকুয়াল টু কে এক্স মাইনাস কে স্কোয়ার। এটা 1 নাম্বার। আমরা এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো। y সমান সমান mx প্লাস সি। উত্তর এই রূপে রাখা যায়, উত্তর এই রূপে রাখা যায়। তাহলে এই রূপটার নাম হচ্ছে সরলরেখার ঢাল আকার সমীকরণ। সরলরেখার ঢাল আকার সমীকরণ, এই রূপটার নাম কি? আমরা একটু পরেই এটা নিয়ে আলোচনা করব। এখন আমি উত্তরটা কিভাবে রাখছি? ঢাল আকার সমীকরণের মাধ্যমে। উত্তরটা কিভাবে রাখছি? ঢাল আকার সমীকরণের মাধ্যমে। উত্তর যে দুইভাবে লেখা যায় তার মধ্যে এটা একটা। ঢাল আকার সমীকরণের মতো করে উত্তর লেখা যাবে সরল রেখার, আর একটা হচ্ছে আদর্শ রূপের মতো। ঠিক আছে, তো এখন দেখো 1 নং, এই 1 নং সরল রেখাটি, 1 নং সরল রেখাটি 5, 6 বিন্দুগামী। 5, 6 বিন্দুগামী মানে 5, 6 এর উপর দিয়ে গেছে। একটা সরলরেখা তো চলমান, তাই না? সরলরেখা কি? চলমান। যখন কোনো সরলরেখা চলে সে সবসময় প্রতিনিয়ত কোনো না কোনো বিন্দুর উপর দিয়ে অতিক্রম করে, প্রতিনিয়ত কোনো না কোনো বিন্দুর উপর দিয়ে অতিক্রম করে যায়। তো সরলরেখা মনে কর বলা হচ্ছে যে 5, 6 বিন্দু দিয়ে গেছে, বিন্দুগামী। তাইলে বলছি বিন্দুগামী বললে এক্স এর জায়গায় বসবে ভুজ, ওয়াই এর জায়গায় বসবে কোটি। তাহলে ওয়াই এর জায়গায় কত বসবে? 6। ওয়াই এর জায়গায় কত বসবে? 6। আর এক্স এর জায়গায় কত বসবে? 5। তাহলে 5k মাইনাস কে স্কোয়ার। বুঝা গেল? এখন সবগুলোকে বাম পাশে নিয়ে আসো। এটা 3k minus 2k plus 6 is equal to 0. X minus 3 k minus 3 k minus 2 is equal to 0. হয় k minus 3 is equal to 0, k equal to 3, অথবা k minus 2 is equal to 0, k equal to 2। তাহলে k এর মান 1 2 2 3। উত্তর y সমান সমান
কে এক্স মাইনাস কে স্কোয়ার এবং কে ইজ ইকুয়াল টু 2 3, কে এর মান হচ্ছে 2 3। ঠিক আছে, এটা হচ্ছে তাইলে বিন্দুগামী এবং ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। এখন বলতেছে 15 নাম্বার দেখো, কে স্কোয়ার 2k বিন্দুগামী 1/k ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে কে স্কোয়ার 2k বিন্দুগামী 1/k ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। এই হাবিবা বলো তো যে এখানে আমি কি লিখবো, বলো। যে এত বিন্দুগামী 1/k ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কি লিখবো বলো। পারবা না বলতে? এই না বা বলেন কি লিখবো? y মাইনাস y1 কি? তুমি বলো। পারবে না? y মাইনাস, আমি এই যে এই ক্ষেত্রে জানতে চাইতেছি, এটার ক্ষেত্রে y মাইনাস কে স্কোয়ার কেন? y1 কোনটা? এটা কি y প্রথমটা x এর না? এটা কি y1, বলো কি হবে? ইন্টু x মাইনাস কে স্কোয়ার, রাইট, সুন্দর। এই যে দেখো, তুমি যদি বলার সাহস না করো তাহলে কেমনে হবে পারবা? y মাইনাস 2k, তুমি কি চিনো না এটা x1 এটা y1? তাহলে এটা যদি তুমি বলতে না পারো তুমি কি শিখতেছো? অলরেডি 2টা অঙ্ক করে ফেলছে। ঠিক আছে, 1/k x মাইনাস কে স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো y x/k মাইনাস k প্লাস 2k, y ইজ ইকুয়াল টু x/k প্লাস k। যোগ বিয়োগ বুঝো তো আবার, এটা 1 নাম্বার। তো তুমি যদি বলতে না পারো তাহলে কিন্তু আমি ধরে নেব যে পড়া হয় নাই, তুমি দেখে দেখেও যদি বলতে না পারো। ঠিক আছে, আর আগামী ক্লাসে তো আমি অবশ্যই ধরবো এগুলো। ঠিক আছে, 1 নং সরল রেখাটি -2,1 বিন্দু দ্বারা অতিক্রম করে। তাহলে -2,1, 1 নং সরলরেখাটি -2,1 বিন্দু দিয়ে অতিক্রম করে। অতিক্রম করে মানেই তো গামী নাকি? অতিক্রম করে। তাহলে এবার এই ফাহমিদা বলেন যে এখন আমি কি করব? এই যে বিন্দুগামী লিখলাম, বিন্দু দিয়ে অতিক্রম করে, কি লিখবো বলো? y এর পরিবর্তে কি বসাবো? 1 ইকুয়াল টু বলো -2/k প্লাস k। ঠিক আছে,
সুতরাং কে এর সম্ভাব্য বুঝা গেল? তাহলে এই ঢাল নির্ণয় দিয়ে আর একটা অঙ্ক আছে 16 নাম্বার। একটা রেখা -2, 3 বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল হাফ। ঠিক আছে, রেখাটা বের করব। বের করার পরে রেখাটি যদি 3, k বিন্দু দিয়ে যায় তবে কে এর মান নির্ণয় করো। ঠিক আছে, এই অঙ্কটা আমি দেখতে চাই আগামী ক্লাসে কে কে করতে পারে। এখন দেখো যে সরল রেখার ঢাল আকার সমীকরণ, সরল রেখার ঢাল আকার সমীকরণ y = mx + c। সরল রেখার ঢাল আকার সমীকরণ কি? y = mx + c। তাহলে রেখাটির ঢাল, কোনো সরল রেখাকে যদি আমরা এই রূপে প্রকাশ করি, কি বলছি, কোনো সরল রেখাকে যদি এই রূপে প্রকাশ করি তাহলে যে জিনিসগুলো জানা সম্ভব তা লিখতেছি ঢাল। নিশ্চিত থাকো একটা রেখা দিয়ে বলবে যে রেখাটার ঢাল কত। পরীক্ষায় বলবে একটা রেখার সমীকরণ দিয়ে বলবে রেখাটির ঢাল কত। বুঝা গেছে? তাইলে এই রূপে আনলে তুমি ঢাল জানতে পারবা, এই রূপে আনলে তুমি কি ঢাল জানতে পারবা। আর রেখাটির ঢাল, রেখাটির y ছেদক হচ্ছে c। রেখাটি y অক্ষকে রেখাটি y অক্ষকে 0c বিন্দুতে ছেদ করে। তাইলে কোনো রেখাকে যদি এই রূপে কনভার্ট করি, এই রূপে নিয়ে আসি, তাহলে আমরা কি পাই? এই তিনটা জিনিস জানতে পারি। এই তিনটা আগামী ক্লাসে কিন্তু এর কাজ আছে, এমনি এমনি আমি করাচ্ছি না। ঠিক আছে, এটার কাজ আছে, মনে রেখো। তো আমি এখানে একটা সরল রেখা লিখলাম, এমন একটা রেখা লিখলাম। এই রেখাটাকে ঢাল আকার সমীকরণে কনভার্ট করব। কি করব? ঢাল আকার সমীকরণে নিয়ে যাব। তাহলে ঢাল আকার সমীকরণে নেওয়ার জন্য y কে x এর মাধ্যমে প্রকাশ করতে হবে। কি করতে হবে? এটা কি ঢাল আকার সমীকরণ হয়েছে? কেন হয় নাই? y এর সাথে 6 আছে। আর এই রূপের মধ্যে y এর সাথে কি 6 আছে? 1 থাকতে হবে সবসময়। কি থাকতে হবে? y সহগ সবসময় 1 থাকতে হবে। y সহগ সবসময় 1 থাকতে হবে। তাইলে উভয় পক্ষকে আমাদের 6 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 5/6 × x 18/6। সুতরাং y = 5/6 × x - 3। বুঝা গেল? এখন আমরা কি বের করছি?
সরলরেখাটাকে কোন রূপে নিয়ে গেছি? ঢাল আকার সমীকরণে নিয়ে গেছি। এখন এটার নাম দিলাম হচ্ছে 1, সমীকরণ নাম্বার 1। এখন দেখো 1 নং সরল রেখাটিকে y সমান সমান mx প্লাস c এত এর সাথে তুলনা করে পাই। যদি আমরা তুলনা করি তাহলে কি হবে বলো তো? 1 নং রেখাটির ঢাল m is equal to 5/6, ঢাল m is equal to কত? 5/6। 1 নং রেখাটির y ছেদক হচ্ছে -3, y ছেদক কত বলো? y ছেদক কত? -3। চিহ্ন সহ কাউন্ট করতে হয়, ঠিক আছে? যেমন তুমি 5 অধ্যায়ে আদর্শরূপ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করছিলা, তখন এ বি সি এর মান কখনো প্লাস হয়েছে কখনো মাইনাস হয়েছে, ঠিক আছে? তাহলে y ছেদক c ইজ ইকুয়াল টু -3। এখন 1 নং রেখাটি y অক্ষকে 0-3 বিন্দুতে ছেদ করে। আমি তোমাদের এটা লিখে দিলাম, ঠিক আছে? এমসিকিউ বলো, সংক্ষিপ্ত বলো, যে কোনো কিছুতে আসতে পারে রেখার ঢাল নির্ণয় করা। তাহলে রেখার ঢাল নির্ণয় করতে হলে কি করতে হবে? ঢাল আকার সমীকরণে বের করতে হবে, ঠিক আছে? তাইলে যে কোনো রেখাকে কি এই রূপে আনা সম্ভব না? বলো, এই রূপে আনা সম্ভব কি না? তাহলে আমি একটা উদাহরণ সহ বোঝানোর চেষ্টা করলাম। এখন দেখো, এখন আমরা যে কাজটা করব, 12 নাম্বার অনুশীলনী কত? 12 ক দেওয়া আছে সরল রেখাটির ঢাল, m is equal to 3 এবং y ছেদক is equal to c is equal to 5। সুতরাং সরল রেখাটির সমীকরণ y সমান সমান mx প্লাস c, y is equal to 3x plus 5। গ নাম্বার দেওয়া আছে সরল রেখাটির ঢাল m is equal to -3 এবং y ছেদক c is equal to 5। সুতরাং সরল রেখাটির সমীকরণ y সমান সমান mx প্লাস c মাইনাস 3x প্লাস 5। ঘ নাম্বার দেওয়া আছে সরল রেখাটির ঢাল m is equal to -3
এবং y ছেদক c = -3 সরল রেখাটির সমীকরণ y = mx + c -3x - 5। এখানকার প্রত্যেকটা উত্তর কিভাবে রাখছে? ঢাল আকার সমীকরণের মাধ্যমে। প্রত্যেকটা উত্তর কিভাবে রাখছে? ঢাল আকার সমীকরণের যে রূপ সেই রূপে উত্তরগুলো রাখছে। একটা অঙ্ক করি নাই, খ নাম্বার, ওটা আমরা নিজেরা করব, ঠিক আছে? দেখেন, এখন আমরা আরেকটা জিনিস জেনে নিব। এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, একটা সরল রেখা এরকম করে এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে ছেদ করলো, ঠিক আছে? তাহলে এই যে ছেদ বিন্দুতে সরল রেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুতে কি কোটি শূন্য, কোটি শূন্য, এক্স অক্ষের উপরস্থ সকল বিন্দুর কোটি শূন্য। তাহলে কোনো রেখা এক্স অক্ষকে ছেদ করলে ছেদ বিন্দুর কোটি শূন্য হবে। এক, কোনো সরল রেখা এক্স অক্ষকে ছেদ করলে সরল রেখা এক্স অক্ষকে ছেদ করলে ছেদ বিন্দুর কোটি শূন্য হবে, কোটি শূন্য হবে, ঠিক আছে? অর্থাৎ কোটি কার মান? ওয়াইয়ের মান, অর্থাৎ y = 0। নাম্বার 2, কোনো সরল রেখা y অক্ষকে ছেদ করলে ছেদ বিন্দুর ভুজ শূন্য হবে, ছেদ বিন্দুর ভুজ শূন্য হবে, অর্থাৎ x = 0। এই বিন্দুর কি ভুজ শূন্য, এই বিন্দুর কি, ঠিক আছে? একটা সরল রেখা দিয়ে যদি বলে যে এই সরল রেখাটা এক্স অক্ষকে কোথায় এবং ওয়াই অক্ষকে কোথায় ছেদ করছে, কি বলছি? একটা সরল রেখা দিয়ে বলবে যে সরল রেখাটি এক্স অক্ষকে কোথায় এবং ওয়াই অক্ষকে কোথায় ছেদ করছে সেটা নির্ণয় করো। তাহলে আমরা যেভাবে করব। 13 নাম্বার, 13 এর খ, প্রদত্ত সরল রেখাটি 2y = 5x + 6 এভাবে দেওয়া আছে। এটার নাম দিলাম 1। তো এখানে কি বলছে প্রশ্ন পড়ে দেখো, যে নিম্নোক্ত রেখাসমূহ এক্স অক্ষকে ও ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে নির্ণয় করো, তারপর রেখাসমূহ এঁকে দেখাও। এক্স অক্ষকে কোথায় ছেদ করছে, ওয়াই অক্ষকে কোথায় ছেদ করছে, এটা বের করে যদি তোমার সরল রেখার চিত্র আঁকতে বলে তাহলে আমরা এভাবেই এক্স অক্ষের ছেদ বিন্দু আর ওয়াই অক্ষের ছেদ বিন্দু বের করে চিত্র আঁকতে পারবো। বুঝা গেল? তাহলে একটা রেখা দিয়ে বলবে যে রেখা এক্স অক্ষকে কোথায় আর ওয়াই অক্ষকে কোথায় ছেদ করছে তা বের করো। তাহলে আমরা এখানে বলবো যে ধরি 1 নং সরল রেখাটি এক্স অক্ষকে
এ বিন্দুতে ছেদ করেছে বা ছেদ করে, ঠিক আছে। তাহলে সুতরাং এ বিন্দুতে কি বলো, কোটি শূন্য, অর্থাৎ y = 0, কোটি শূন্য। এ বিন্দুতে y = 0 হবে, একটু আগে আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, তো এখন দেখো যে এই জিরোটা সমীকরণে এই জিরো কোন বিন্দুর কোটি, এ বিন্দুর কোটি। এই জিরো কার কোটি, এ বিন্দুর কোটি। তাহলে এ বিন্দুর কোটির জন্য এই সরল রেখায় যদি আমি এ বিন্দুর কোটির যে y এর মানটা সেটা যদি এখানে বসাই, তাহলে এ বিন্দুর ভুজ পাবো। কি পাবো, এ বিন্দুর ভুজ। এ বিন্দুর কোটির জন্য তো এ বিন্দুর ভুজই পাবো, ঠিক আছে। তো এখন দেখো 2 × y 5x + 6, 5x + 6 = 0, 5x = -6, x = -6/5। সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক 6/5, 0। এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম না। এবং 1 নং সরল রেখাটি y অক্ষকে, 1 নং সরল রেখাটি y অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। বি বিন্দুতে x = 0। তাহলে 2y 5 × x + 6, 2y = 6/2। সুতরাং y = 3। সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক 0, 3। বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, 0, 3। তাইলে x অক্ষকে কোথায় ছেদ করছে সেটাও বের করে ফেলছি, y অক্ষের ছেদ বিন্দুও বের করে ফেলছি। এখন সরল রেখার চিত্রটা আঁকবো। তাহলে এরকম চতুর্ভাগ এঁকে নিবা। এটা এখন দেখো এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -6/5, মানে 1.2। এ হচ্ছে 1 আর হচ্ছে 1 ঘরের 5 ভাগের 1 ভাগ গেলাম, ঠিক আছে। আর হচ্ছে 0, 3, 0, 1, 2, 3, এই যে 0, 3। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক -6/5, 0, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার 0, 3। এই এ আর বি যোগ করে দিয়া উভয় দিকে বর্ধিত করে দিবা, এ বি যোগ করে উভয় দিকে বর্ধিত করে দিবা, ঠিক আছে। এই যে রেখার সমীকরণ আঁকা হয়ে গেল, বুঝা গেল। আমরা জেনারেল ম্যাথে কি ছক করে নিছিলাম, ছক করে আঁকছি। আর এখন x অক্ষের ছেদবিন্দু আর y অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করে রেখা আঁকা যাবে, ঠিক আছে। রেখার লেখচিত্র আঁকা যাবে, বুঝা গেল কিনা। তো এভাবে করে আমরা 13 নম্বরের সবগুলো অঙ্ক করতে পারি, ঠিক আছে। এখন আমরা 17 নম্বর অঙ্কটা করব। 17, ঠিক আছে। খেয়াল করো, 5 মিনিট সময় লাগবে, আশা করি ধৈর্য ধরবেন। 3 ঢাল বিশিষ্ট একটি রেখা A1 -1 6 বিন্দু দিয়ে যায়। একটা রেখার ঢাল 3, সেই রেখাটা -1,6 বিন্দু দিয়ে যায় এবং রেখাটি x অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। কোন রেখা, যে রেখার ঢাল 3
আর হচ্ছে রেখাটি -1 6 বিন্দু দিয়ে যায় সেই রেখা, যে রেখার ঢাল 3 সেই রেখা, এবং 1 6 বিন্দু দিয়ে যে যায় যে রেখা তার ঢাল। হ্যাঁ, তো ওই রেখাটা এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। বলছে এ বিন্দুগামী অন্য আরেকটি সরল রেখা, অন্য আরেকটি রেখা এক্স অক্ষকে 2 0 বিন্দুতে ছেদ করে। ক, এ বি ও এসি রেখার সমীকরণ নির্ণয় করো। আমি যদি এ বি রেখার সমীকরণ জানতে চাই তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আর বি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। প্রশ্নের মধ্যে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কিন্তু বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নেই। এটা পেতে হলে ওই যে ঢাল বিশিষ্ট এত বিন্দুগামী রেখার সমীকরণ বের করে তারপরে পেতে হবে এসি রেখা। তো এসি যদি আমরা বের করতে চাই, এসি দুইটা বিন্দুই দেওয়া আছে প্রশ্নে। তাহলে মনে করেন যে এ বিন্দুগামী একটা রেখা তো আছে যার ঢাল 3, যার ঢাল 3, ঠিক আছে। আবার এ বিন্দু দিয়ে আরেকটা রেখা যাচ্ছে, সেই রেখাটা আবার এক্স অক্ষকে 2 0 বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে দুইটা রেখার কথা বলছে এখানে। এ বিন্দুগামী কয়টা রেখা? দুইটা রেখা। এ বিন্দু দিয়ে দুইটা না অসংখ্য রেখা যাইতে পারে, অসংখ্য। এ বিন্দু দিয়ে অসংখ্য রেখা যাইতে পারে। মনে করো যে এরকম এ বিন্দুর স্থানাঙ্ক কত? -1 6, এটা এ, ঠিক আছে, -1 6 এইটা হচ্ছে। এখন মনে করো যে এই বিন্দুর উপর দিয়ে একটা রেখা এক্স অক্ষ, মানে মনে করো যে এ বিন্দুগামী একটা রেখা যেটা এক্স অক্ষকে এখানে ছেদ করছে, আর এই বিন্দুটার নাম হচ্ছে বি। আবার বলতেছে এ বিন্দু দিয়ে আরেকটা রেখা যায় যা তোমার হচ্ছে এক্স অক্ষকে এখানে ছেদ করে, ঠিক আছে। এক্স অক্ষকে এখানে এ বিন্দু দিয়ে আরেকটা রেখা গেছে যেটা এক্স অক্ষকে এখানে ছেদ করছে 2 0 বিন্দুতে। ক্লিয়ার? এ বিন্দু দিয়ে আরো অনেক রেখা যাইতে পারে, অনেক রেখা যাইতে পারে এভাবে, তাই না? অসংখ্য রেখা যাইতে পারে। তো ক নাম্বার লেখো যে 17 এর ক, প্রদত্ত বিন্দুদ্বয়, প্রদত্ত বিন্দুদ্বয় এ -1, 6 এবং সি হচ্ছে 2 0, সি হচ্ছে 2 0। এখন দেখো এ -1 6 বিন্দু এত বিন্দু দিয়ে যায়, এত বিন্দু দিয়ে যায় এবং 3 ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ, 3 ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ y - 6 = 3 × x - x1। তাহলে একবারে প্লাস করে দিলাম নাকি? মাইনাস মাইনাসে কি হবে? প্লাস হবে। বুঝতে পারছি কি না সবাই? ক্লিয়ার? এই হাবিবা বুঝতে পারছি? দেখো 3x প্লাস কত? 3, y = 3x + 3 + 6, y = 3x + 9, সমীকরণ 1। এই রেখাটা নাকি এক্স অক্ষরে বি বিন্দুতে ছেদ করছে। কোন রেখাটা? এই রেখাটা। ওর কথাই বলছে, বলছে যে 3 ঢাল বিশিষ্ট -1 6 বিন্দুগামী রেখা মানে বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। তাহলে তুমি লেখো যে 1 নং রেখাটি, 1 নং সরল রেখাটি এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। সুতরাং বি বিন্দুতে y = 0। তাহলে ওই রেখার বি বিন্দুতে y 0 বসায় দেব। 0 = 3x + 9। তো 3x - 9 বা x = -3। সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক
সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক -30, বুঝে গেল? -30, বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এখন এ বি রেখার সমীকরণ বের করতে পারবো না? এ বিন্দু আছে, বি বিন্দুও আছে, তার সমীকরণ বের করব। তাহলে দেখো এ বি সরল রেখার সমীকরণ বা এ বি রেখার সমীকরণ, এ বি রেখার সমীকরণ x মাইনাস x1, x1 কত? -1, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এই বুঝতেছ? এখানে প্লাস কেন হলো? -1 প্লাস 3, -1 প্লাস 3, বি বিন্দুর স্থানাঙ্ক কই? এই যে -3, মাইনাস মাইনাসে প্লাস। y মাইনাস y1, y1 কত? 6, 6 মাইনাস 0, 6 মাইনাস, তাহলে x প্লাস 1 বাই 2, y মাইনাস 6 বাই 3, 6। দেখো উভয় পক্ষকে আমরা যদি 2 দিয়ে গুণ করি, x প্লাস 1 বাই 1 আর y মাইনাস 6 বাই 3, 2 দিয়ে যদি গুণ করি তাহলে কাটাকাটি যাবে। ঠিক আছে, এখন আমরা আর গুণ করে দেব। y minus 6 is equal to 3x plus 3, y is equal to 3x plus 3 plus 6, y is equal to 3x plus 9। ঢাল আকার সমীকরণের মাধ্যমে উত্তর রাখছি। এসি রেখার সমীকরণ বের করব এখন। এসি রেখার সমীকরণ, এসি রেখার সমীকরণ, এসি রেখার সমীকরণ বড় হোক কঠিন কিনা? সহজ না? a প্লাস 1 মাইনাস 1 মাইনাস 2, y মাইনাস 6, 6 মাইনাস 0, x প্লাস 1 মাইনাস 3 ইজ ইকুয়াল টু y মাইনাস 6 বাই 6। উভয় পক্ষকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে এখানে -1, y মাইনাস 6 বাই 2, কি দিয়ে গুণ করছি বলো তো? 3 দিয়ে, শুধু 3 দিয়ে গুণ করছি। ঠিক আছে, তাহলে এখন যদি আর এই গুণ করি, টু এক্স প্লাস 2 মাইনাস y প্লাস 6, y is equal to minus 2x minus 2 plus 6, সুতরাং y is equal to minus 2x plus 4। ঢাল আকার সমীকরণের মাধ্যমে উত্তর রাখছে। ঢাল আকার সমীকরণের রূপে উত্তর রাখলাম। এখন খ নাম্বার যদি করি, খ নাম্বার প্রদত্ত বিন্দুদ্বয় এ এত, সি এত, ক হতে প্রাপ্ত, এটা রাখা যাবে না। ক হতে প্রাপ্ত বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক -30। দেখো আমি রাফটা তোমাদের, কথা বললে দেরি হবে, 1 মিনিটের কাজ বাকি আছে। -16 এ, বি হচ্ছে যে এটা বি, আর সি হচ্ছে এটা। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তাইলে বিন্দুর স্থানাঙ্ক দিয়ে ক্ষেত্রফল বের করা এন্টি ক্লকে বিবেচনা করতে হয়, বিন্দু সমূহকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে। তাহলে লেখো এ বি ও সি বিন্দু তিনটিকে
বিন্দু তিনটিকে ঘড়ির কাঁটার বিপরীত বিপরীত দিকে বিবেচনা বিবেচনা করে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ। দেখো তো এ যদি নেই, প্রথমে যদি এ দিয়ে শুরু করি -1 6, তারপরে এন্টিক্লকে ঘুরে বি কে পাবো -3 0, তারপরে এন্টিক্লকে ঘুরে কাকে পাবো সি কে পাবো 2 0। তারপরে প্রথম বিন্দুটার পুনরাবৃত্তি ঘটবে, প্রথম বিন্দুটার পুনরাবৃত্তি ঘটবে এত বর্গ একক এত বর্গ একক। তাহলে এখানে দেখো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে প্রথমে 0, তারপরে 0, তারপরে কত 12, তারপরে এই ডিরেকশনের গুণ শেষ, এই ডিরেকশনের গুণ, সূত্রের মাইনাস আর গুণফলের মাইনাস, তাহলে প্লাস 18, তারপরে -0, তারপরে -0, বর্গ একক বর্গ একক। এত গুণ 30 ইজ ইকুয়াল টু কত 15 বর্গ একক 15 বর্গ একক। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা হয়ে গেল। 10 থেকে 17 পর্যন্ত অঙ্কগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করব। আজকে পর্যন্তই।